আমি কি নিয়ত করছি আপনি জানেন? আমার তো হাত পা চারটা সবই আছে, কিন্তু আপনার যদি একটা যদি হাত পা নাও থাকে, বই কিন্তু আপনারা ভালোবেসেই যাব। কারণ বই কিন্তু আপনাকে অন্ধের মতোই ভালোবাসছিলাম। তো আপনি আমার ভালোবাসার কখনো মূল্য দিলেন না। আর কি জানেন, মুহূর্তে কোনো টাকা পয়সা ছিল। দাঁড়া, কিরে আর কতক্ষণ? কোন দিকে? এই তো চলে আসছি, সামনেই মনে হয় আছে। আর বেশিক্ষণ ঘুরাবে না কিন্তু। আচ্ছা চল চল। কিরে দোষ, অনেকক্ষণ তো হয়ে গেল, আর কতক্ষণ? দোষ আর কতক্ষণ? একটা কল দে না, দেখ কত দিক আসছে। ওই আমার জান তো খুঁজে পাইতেছি না। হ্যালো হ্যালো, হ্যালো, কই তুমি? আর কতক্ষণ? মুই তো যেখানে কইছো মুই তো সেখানে দাঁড়াইয়া রইছি। মুই তো তোমারে খুঁজে পাইতেছি না। তুমি কোথায়? আরে কি বলো? আচ্ছা ঠিক আছে দাও। তুমি যেখানে আছো সেখানে লোকেশনটা আমাকে দাও। আমি তোমার কি ঠিকানা দেবো? আমি তো এখানে কিছুই চিনি না। মুরে যে ঠিকানা কইছো মুই সেখানে দাঁড়াইয়া রইছি। ওই দেখ তো, ওইটা না, ওই ছেলেটা না, ওই তো গ্যারেন্টি পুরো একটা খ্যাত। এই যা, আমার জান কোনো খ্যাত হতে পারে না। আরে দেখ, পুরো এইটাই খ্যাত। দোষ এক কাজ কর, ওকে হাতটা তুলতে বল। মুই হাত তুলতাম, এই তো তুলছি। মুরে দেখছো? মুই তো হাত তুলে দাঁড়ায় রয়েছি। দেখো মুরে পাও কি না? দোষ একটু হাত তুলে ঘুরতে বল, পুরো এটাই খ্যাত। আচ্ছা ঠিক আছে, তুমি একটু হাতটা তুলে ঘুরো তো। মুই ঘুরতাম, আচ্ছা মুই ঘুরতাছি, তারপর দেখো মুই ঘুরতাছি। দেখছো মুরে? মুই তো ঘুরতে আছি। হ্যাঁ ঘুরতাছি তো মুই। তো বলছিলাম না, ওই ছেলেটা পুরোটাই খ্যাত। কল কাট, এখান চল চল, এখান থেকে চলে যা। হ্যালো হ্যালো হ্যালো, ও মা, ফোনটা তো কাইটে দিছে। ফোন তো ধরতেছে না। এখন মুই তারে কোথায় খুঁজে যে পাবো?
এই দাঁড়া দাঁড়া, ও আবার কল দিছে। কলটা রিসিভ কর। রিসিভ করব? হ্যাঁ কর কর। দোস্ত এই ক্ষেত্রে তুই কই পাইলি? দোস্ত আমি কি জানতাম ও একটা বস্তি, ও একটা ক্ষেত? আমি তোর সাথে মোবাইলে প্রেম করছি, আমি তো কখনো দেখিও নাই। ও একটা বস্তা, ও একটা ক্ষেত। আমি জানলে আগে কখনোই প্রেম করতাম না। এখন কি করব বলতো? এখন কি সিদ্ধান্ত নেবে? তাড়াতাড়ি কর। সিদ্ধান্ত নিব মানে এই ছেলের সাথে কি আমার যায়? আমি এখন কিছু একটা উপায় দে না প্লিজ, আমাকে একটা কিছু একটা উপায় দে। ফোনটা ধর, জলদি ধর। ওকে 10 নম্বর গেটের সামনে যেতে বল, আমরা 8 নম্বর গেটের সামনে যাই। হ্যাঁ দোস্ত, তুমি কই? তুমি ফোনটা ধরতেছো না কেন? এই শোনো না, মানে আমার একটা কাজ পড়ে গেছে, তো তুমি এক কাজ করো, 10 নম্বর গেটে গিয়ে মানে পার্কের গেটে গিয়ে বসো, আমি আসতেছি, ঠিক আছে? মানে আমার একটু কাজ আছে, তো কাজটা সেরে আমি আসবো। হ্যাঁ ও আচ্ছা, 10 নম্বর লাইনের গেট। আচ্ছা মুই আইতেছি, তুমি দাঁড়াও, আমি আইতেছি, 10 নম্বর লাইনের গেটে আইতেছি। চল আমরা এখন 8 নম্বর লাইনের গেটের দিকে চলে যাই, আমাদেরকে আর খুঁজে পাবেন না। চল 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 চল। ভাইজান, হ্যাঁ ভাই। এখানে 10 নম্বর লাইনের গেটটা কোন দিকে? মুই তো চিনি না, একটু দেখা দিবেন? আপনি কি ঢাকা শহরে নতুন আসছেন? আমি তো ঢাকা শহরে নতুন আইছি। আচ্ছা, ওই যে দেখতেছেন সোজা গিয়ে একটু বামে গেলেই 10 নম্বর গেট দিতে পারবেন। ওদিকে বামে গেলে হবে? হ্যাঁ, হ্যাঁ। মুই ধন্যবাদ তবে, মুই আসি। হ্যাঁ? সাবধানে যাবেন, সাবধানে। আচ্ছা। দোস্ত কি অবস্থা? ভালো। দিনকাল কেমন যাক? এই যাই কোনো রকম। ঢাকা শহরে চাকরি বাকরি কি অবস্থা? না ভাই, আমি ভালো না। কি কস? ভাই আরে যেরকম হলে চলবো, চলা লাগতো না। চাকরি বাকরি নাই, বেকার, এরকম হলে তো হইতো না। তুই তো একখান হাসা কথা কইছস। তাহলে এক কাজ কর, এখন পকেট টকেটও খালি, বেকার টেকার ঘুরি, কি করুম আর? তাই দান্না বান্ধা কিছু করতে পারিনি, দেখি কোনো আন্দি। হ্যাঁ ভাইজান, আসসালামু আলাইকুম। 10 নম্বর লাইনের গেটটা কোন দিকে? ভাই তো চিনি না, একটু কইয়া দিবে? ও মনু মুই বরিশাল্লা ও মনে বাড়ি চলবে? বাংলাদেশি। ও মনে, আচ্ছা বন্ধু তো বিপদে পড়ে গেছি। কি বিপদ? এত শহরে নতুন কিছু চিনি না, 10 নম্বর লাইনের গেটটা কোন দিকে একটু দেখা দেন না? 10 নম্বর লাইনের গেট। ও বন্ধু, মন, তোর একখান কথা কই। একটা বুদ্ধি দিয়ে এটা ল। তুই তো এই শহরে নতুন আইছি কেন? তাইলে তোর শাড়ি দম দিত না, তোর সিস্টেম করে আতাই দে। কারণ পকেট টকেট খালি, কথা বুঝছ? এখন যদি না করি তাহলে তো হইতো না, বুঝতি? তাইলে তুই লই, সিস্টেম করে লইলো যা। শোন মোরে বুদ্ধি দিয়ে লাগতো না, মুই বরিশাল্লা আমগো বাইরেও পর্যন্ত সারি না। ওরে 10 নম্বর গেটের জায়গা 8 নম্বর গেট দেখাই দিব, কাম হইব না? ঠিক আছে একদম। কই না ভাইয়া, 10 নম্বর লাইনের গেটটা কোন 10 দিকে? নম্বর লাইনের গেট। ও বন্ধু, 10 নম্বর লাইনের গেটটা মোরে একটু দেখাইয়া দাও না, মুই দেখে কি চিনি না। 10 নম্বর লাইনের গেট ও বন্ধু, ওইদিকে যাইয়া এদিকে ঘুরিয়া ওইদিকে চলে যান। ও মনু, আর সেক্টর দেয়া দিলে এদিকে তো কিন্তু মুই দেখছি, মুই তো হাসাই দেখ কইবে। মনু তাহলে আসি। আচ্ছা। আচ্ছা মনু আস। আরে দোস্ত আসবি তুই? ও সম্রাট তুই? আরে বন্ধু কি খবর? ও তুই কেমন আছিস? ভালো, তুই ভালো আছিস? আছি বন্ধু। তোর বন্ধু তুই কেমন আছিস? আর তুই এই শহরে কেন আসছিস? দোস্ত রে কইছে, মুই তো একটা মায়ের লাগে অনেক বছর ফোনে কথা বলছি, মুই তো মায়ের চিনি না। মায়া আমার এখানে ঠিকানাটা দিয়ে এখন অনেক জনের পুষে লই, কে তো আমার ঠিকানা দেয় না। এখন শেষ পে কিন্তু মুই একটা দেশিরে পাইলাম, মুই দেশিটা আমার কিন্তু ঠিকানাটা দিয়ে বলছি সামনে গিয়ে বামে যাইতে, বুঝছো? তো তুই কেন আসস দোস্ত? দোস্ত আছি, ভালো আছি। তুই যে এখানে আসলি এখন অনেকদিন পর দেখলাম, তো তোকে তো ও, ভুল রাস্তা দেখাই দিল দোস্ত। তাই সঠিক রাস্তাটা কোন দিকে হবে মুই তো জানি না। হ বন্ধু, সোজা গিয়া একদম বামে যাইস। ও তাহলে তো আমার দেশি ভাইটা কিন্তু ঠিকই কইছে,
তারপর তুই ভালো আছিস? আছি ভালো আছি বন্ধু। ঠিক আছে যাইস, একটু কথা বলি। তুই তো অনেক বছর না। তোর সাথে কতদিন সেই ছোটবেলায় দেখা হয়েছিল, কতদিন তোকে মিস করছি, দেখা সাক্ষাৎ নাই। তো বন্ধু বাসায় সবাই ভালো আছে? আছে, সবাই ভালো আছে, মাগা আছে, বাবা তো নাই, বুঝছো? বলিস বাবা কখন মারা গেছে? 2020 সালে মারা গেছে, অনেক বছর হয়ে গেছে। বাবা গেছে, মারা গেছে। ইস, আঙ্কেলটা ছিল যে কত মিস করতাম, কত আদর করতো আমাদেরকে, আমরা দুজনকে কত মিস করতো দোস্ত। কত বছর ধরে এই শহরে তুই? আয় বন্ধু একটু বুখাই। আয় দোস্ত আয়। আচ্ছা তাহলে আমি দেখা করি, আয় আবার দেখা হবে। হ্যাঁ ওকে ঠিক আছে, Okay, যা okay. বন্ধু যা। থেকে মারো। আচ্ছা ম্যাডাম, 10 নম্বর লাইনের গেটটা কোন দিকে? মুড়ে একটু কয়ে দেবেন, মুই তো চিনতেছি না। ম্যাডাম দাঁড়ান দাঁড়ান, ম্যাডাম দাঁড়ান। মই কিন্তু বাঘ না, বাল্যক না, মই কিন্তু মানুষ আপনাদেরই মতো। বুড়ি যখন কইছেন 10 নম্বর লাইনে আসার জন্য, তখন কিন্তু মই বুঝতে পারছি যে মই আপনারা আমাকে ঠিকই বুলটে গালা দিছে। আর আমাকে যখন বলছিলেন ওই যে হাত তুলতে, তখনও কিন্তু মই আপনাদেরকে দেখে পালাছি। কিন্তু দেখছেন ম্যাডাম, নিয়তির কি খেলা, আমাকে যারা পুলটি খেলা দিছিল ঠিকই কিন্তু 8 নম্বর লাইনে আপনাদের কাছে নিয়ে আসছে। কিন্তু আমার কি ভাগ্যের পরিণতি, আমি কি নিয়ত করছি আপনি জানেন? আমার তো হাত পা চারটে সবই আছে, কিন্তু আপনার যদি একটা যদি হাত পা নাও থাকে, বই কিন্তু আপনারা ভালোবেসেই যাব। কারণ বই কিন্তু আপনাকে অন্ধের মতোই ভালোবাসছিলাম, যে আপনি আমার ভালোবাসার কখনো মূল্য দিলেন না। আর কি জানেন, মুহূর্তে কোনো টাকা পয়সা ছিল না। আমার মা বলছে, বাজার তুই কই যাস? আমি বলছি, মা আমি শহরে যাব, আমি যার সাথে এত বছর কথা বলছিলাম আমি তার সাথে দেখা করতে যাব। কিন্তু আমার মার আঁচল থেকে আমাকে কি করছে জানেন? আমাকে টাকা বাইর করে দিয়ে বলছে, বাজার দেখে শুনে যাস, সাবধান, গিয়ে কিন্তু মাকে কল করবি। আমার মাও কিন্তু আপনাকে না অনেক পছন্দ করছিল, আপনাকে দেখে না শুধু ফোনে কথা বলতাম, সে দেখে দেখে অনেক পছন্দ করছিল। আমি আস্তে আস্তে ভাবছিলাম কি জানেন, যদি মুখ থেকে টাকা যদি মা না দেয়, মই কিন্তু ভাই আইতে চলে আসবো। তো ওই কিন্তু আপনাকে যে ভালোবাসছে, আপনার কাছে আসবো। দেখছেন নিয়তি কত ভালো, আপনার কাছে এনে ঠিকই আপনার কাছে পৌঁছে দিছি। আর জানেন, আমি যখন আপনার কাছে আসতেছিলাম, তখন মনে মনে কত স্বপ্ন দিয়ে যে এ বুকে বেঁধেছিল, এই কথা আপনাকে বুঝাতে পারবো না। কিন্তু আপনি আমাকে ঠকাইছেন, আমাকে অনেক ঠকাইছেন। আমি গ্রামে যে কি করবো জানেন? তোরা কেউ না দেখে কথা বলবে না, কেউ সরাসরি না দেখে ভালোবাসবে না, কারণ আমি তো গ্রামের ছেলে। আমার মতো এরকম ক্যাট, এরকম বস্তি পচা ছেলেকে কেউ ভালোবাসবে বলে? কেউ ভালোবাসবে। কিন্তু আমি চাইছিলাম আপনাকে আমার হৃদয়ে স্থান দিব। গ্রামে গিয়ে অকলেরই কইমু তোরা আধুনিক হবি, আধুনিক হয়ে স্মার্ট হবি, তারপরে ভালোবাসবি। আধুনিক না হলে না ভালোবাসার মূল্য কেউ দেয় না, বুঝছেন? ভালো থাকবেন, ভালো থাকবেন। আপনি তো আমাকে একলাই করে দিলেন, একলাই থাকি সেটাই ভালো। আমার মায়ের বুক খালি না করে আমার মায়ের কাছেই যাই। ভালো থাকবেন। সবাইকে বলবো আধুনিক হতে, আধুনিক হতে। আসলে দু ছেলেটাকে একা করে দেওয়া যায় উচিত হয় না। ছেলেটা অনেক অমায়িক ছিল, ছেলেটা দিলি। আরে ধুর, আমি একজন শহরের স্মার্ট মেয়ে, আমার সাথে কি এগুলো যায় বলতো? আমি একজন মানে স্মার্ট মেয়ে স্মার্ট ছেলের সাথে প্রেম করব? আর এসব বাদ দে তো, এত স্যাড হয়ে কোনো কাজ হবে না। চল আমরা আবার আবার চিল করি, চল 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 চল।
কিরে বন্ধু তুই এখানে? দোস্ত এই শহরের মানুষ সবাই বেইমান, সবাই বেইমান। আচ্ছা দেখ তোর কথা শুনবো আমি, বস বল। আসলে এই শহরে সবাই বুঝছো বেইমান, কেউ বিশ্বাস করে না, ভালোবাসার মর্ম কেউ বুঝে না। তো তুই কালকে রাতে কোথায় ছিলি? আমি তো কালকে তোকে অনেক খুঁজছি, তোকে তো পাই নাই বুঝছো। শেষ পেশ তোর রেল লাইন আছে না, তোর রেল লাইনের চাউনির নিচে রয়ে গেছিলাম। আমি আজকে বাড়িতে যাবো গা। না তুই বাড়িতে যাবি না, তুই রাত্রে আমার সাথে থাকবি, আমি তোকে গাড়িতে তুলে দেবো কালকে। আজকে না গেলে আমার আম্মু কষ্ট পাবে বুঝছো। আমি খালাম্মার সাথে কথা বলবো, আমি তোর সাথে কথা বলবো, তোকে আমি কালকে গাড়িতে তুলে দেবো। কথা কইবি? অবশ্যই বলবো বন্ধু। আচ্ছা, চল চল তাহলে। আজকে আমার সাথে চল।